তো গাইস আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে ফন্ট সাইজ ছোট বা বড় কিভাবে করবেন। এটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে দেখাবো। আপনি চাইলে আপনাদের যে ফন্টগুলি আছে মানে লেখাগুলি আছে সেগুলি ছোট করতে পারেন অথবা আপনি চাইলে বড় করতে পারেন, খুব সহজেই করতে পারবেন। একটা প্রসেস আপনাদেরকে দেখাবো যে ট্রিকটা সাহায্যে আপনারা এটা করতে পারবেন। টিপস বলা যায় অথবা সেটিংস বলতে পারেন এক কথায়। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই বিনা করে স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি শিখে যাবেন যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে ফন্ট সাইজ ছোটো বা বড় করবেন। তো প্রথমে ছোটো বা বড় করার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপটাকে ওপেন করবেন। সেটিংস অ্যাপ ওপেন করার পর আপনারা যে সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করবেন এবং সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ফন্ট বলে। ফন্ট লিখে যখনই সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ইন্টারফেস আসবে। তো দেখতে পাবেন একটা চলে এসছে ফন্ট সাইজ বলে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এইরকমভাবে যদি আপনাদের না আসছে আপনারা এখান থেকে ব্যাক আসবেন এবং সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন যার নাম হচ্ছে, দেখতে পাবেন এখানে লেখা আছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। এই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে এই অপশানটা পেয়ে যাবেন যার নাম হচ্ছে ফন্ট সাইজ। তো দেখতে পাবেন এখানে ফন্টের নিচে আছে ফন্ট সাইজ। তো অনেকের মোবাইলে এই ফন্ট সাইজ অপশানটা থাকে না, এর পরিবর্তে যেটা থাকে সেটা হচ্ছে টেক্সট সাইজ। তো আপনাদের টেক্সট থাকতে পারে অথবা ফন্ট থাকতে পারে, আপনারা বেছে নেবেন। তো আমার যেমন দেখতেন ফন্ট সাইজ আছে, তো ফন্ট সাইজে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবো। দেখতে পারেন এখানে অনেকগুলি লেখা আছে, উপরে দেখতে পারেন এই লেখাগুলি কিন্তু ছোট বা বড় করা যাবে, ঠিক আছে, মানে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো দেখতে পারেন এখন কিন্তু ডিফল্টে দেওয়া আছে, আপনি চাইলে এখানে মিডিয়ামে ক্লিক করবেন। তো দেখতে পারেন একটু বড় আকারে হয়ে যাবে লেখাটা, ঠিক আছে। তারপরে যে লার্জ করতে চান এখান থেকে লার্জে ক্লিক করে দেখতে পারেন আরও বড় আকারে হয়ে যাবে লেখাটা। আপনি চাইলে একই রকমভাবে ভেরি লার্জও করতে পারেন, ঠিক আছে। তো নর্মালি আপনি চাইলে আপনার হিসাব মতো করতে পারেন। তো দেখতে পারেন আমি কিন্তু এখানে লার্জ করে দিলাম, মানে বড় আকারে করে দিলাম লেখাগুলি, মানে ফন্টগুলি। এবার এখান থেকে যদি বাইরে আসি বা ব্যাক আসি, তো দেখতে পারেন এখানে সেটিংসের সমস্ত লেখাগুলি কিন্তু বড় বড় হয়ে গেছে, মোটা সাইজের কিন্তু হয়ে গেছে। দেখতে পারেন ফন্টগুলি কিন্তু বড় আকারে হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আপনি খুবই সহজে আপনাদের ফন্ট স্টাইল বড় আকারে করতে পারবেন, ঠিক আছে। তো একই রকমভাবে আপনি যদি ছোটো করতে চান, যেটা ডিফল্টে ছিল তার থেকেও ছোটো করতে চাইলে একই রকমভাবেই করতে পারবেন। তো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করবেন, একই রকমভাবে যেখানে গেছিলেন সেখানে চলে যাবেন, ফন্ট সাইজে ক্লিক করবো। তো দেখতে পাবেন এখানে সবথেকে প্রথমে যেটা ছিল স্মল, মানে ডিফল্ট, তারপরে কিন্তু স্মল। তো দেখতে পাবেন স্মলটা ক্লিক করবো। স্মলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একবারে ছোটো আকারে হয়ে যাবে। তো দেখতে পাবেন এখানে এই লেখাটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাবেন এখানে স্মল মানে একদম ছোটো আকারে কিন্তু লেখাটা হয়ে যাবে। তো এইরকমভাবে কিন্তু আপনারা খুবই সহজেই ছোটো আকারেও করতে পারেন। তো নর্মালি আমি আমাদেরকে ডিফল্ট করে দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের নর্মালি ছিল। জাস্ট এখানে ক্লিক করবো, ডিফল্টে ক্লিক করবো, মানে ডিফল্টে যেটা আমাদের নর্মালি সেট করা থাকে। তো দেখতে পাবেন এরকমভাবে কিন্তু আপনারা খুবই সহজেই আপনাদের মোবাইলের ফন্ট সাইজটাকে ছোটো বা বড় করতে পারেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কোনো কাজে লাগে, উপকার আসে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কনভার্সে আমাকে জানাতে ভুলবেন না। তো দেখার পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমাদের চলি, টাটা, বাই বাই।